আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রোজা ফ্রম মাই পেজ তাওহিদ রোজা অ্যান্ড ওয়েলকাম করছি আমার নিউ একটা ভ্লগে। অ্যান্ড আই হোপ আজকের ভ্লগটা আপনাদের ভালো লাগবে। এটা রাতের বেলা আমি জাস্ট ভাবছিলাম যে আমাদের দুজনের এই ভিডিওটা নিয়ে ওই যে কিভাবে মা হলো কিভাবে বাবা হলো একটা ট্রেন্ড এখন চলতেছে, তো ওই ভিডিওটা করব। বাট সিরিয়াসলি সজীব কিন্তু এরকম না, আমি জাস্ট ওই ট্রেন্ডটা ফলো করার জন্যই এই রিলসটা আপলোড দিব এটাই ভাবছি। ও আমাদের জন্য অনেক বেশি করে, ও অনেক কিছু করে, আমাকে অনেক বেশি হেল্প করে বাবুকে নিয়ে অনেক কাজে। এভাবে বাবু হওয়ার আগেও সে কিন্তু সেমই ছিল। সে বাসায় থাকলে বা ফ্রি থাকলে আমার অনেকটা কাজই হেল্প করতো। তো এনিওয়েজ, কারো নজর না লাগুক। আচ্ছা, সকাল সকাল আমার আর আমার আম্মুর হচ্ছে এখন কম্পালসারি একটা টাইম হয় যে আমরা ব্রেকফাস্ট করার টাইমে পাকিস্তানি ড্রামা দেখব, তারপরে ব্রেকফাস্ট করব। এখানে আমরা অনেকটা টাইম এভাবে ড্রামা দেখে কাটাই, বাট এখন আর সেরকমটা হয় না, কজ আম্মু সারা দিন কাজ করে। মানে আমাদের ভাষায় বলতে গেলে এটা হচ্ছে গিয়ে মানে সারাদিন নাচের উপরে থাকে এরকম একটা কথা আর কি। কারণ হচ্ছে এখন আমি কোনো কাজ করতে পারি না, আমি ঠান্ডা পানি ধরতে পারি না বলতে গেলে আমাকে ধরতে দেওয়া হয় না। বাসায় আসার পর থেকে আম্মুর কাঁধেই সব কাজ, মানে বাসা গুছাও, রান্না বান্না করো, ইচ অ্যান্ড এভরিথিং। আর যেই কাজের মহিলা আমরা রাখছি, উনি তো একদিন আসলে আরেকদিন আসে না, ওনার এক এক দিন এক একটা কাহিনী হয়ে যায়। তো সেই ইয়েতে আর আম্মুর অনেক বেশি কাজ করতে হয়। যেদিন উনি না আসে আম্মু হয়তো কখনো কখনো ভুলে হচ্ছে কাপড় ভিজাই দিল, তখন আম্মুর অনেকটা কষ্ট হয়ে যায়, কজ আম্মু এখন অসুস্থ মানুষ। কাজ করাটা আম্মুর জন্য অনেকটা বেশি টাফ, যদিও আমার জন্য করতে হচ্ছে। আমি জাস্ট প্রতিদিন একটাই করি যে আমি কবে সুস্থ হব, কবে আম্মুকে একটু কাজে হেল্প করব। অনেক বেশি খারাপ লাগে আসলে, মানে তাদের আমার জন্য এতটা বেশি কষ্ট হয়ে যেতেছে। আমি কখনোই পছন্দ করি না যে আমার জন্য কারো কোনো কষ্ট হবে। আমার সমস্যা নাই যে কারো জন্য আমার কষ্ট হচ্ছে, এটা আমার কোনো প্যারা নাই, বাট কেউ আমার জন্য কষ্ট পাবে সেটা আমার মানে পক্ষে এক্সপেক্ট করা, মানে কি বলবো, আমার পক্ষে এটা চিন্তা করাটাও ইম্পসিবল। তো আমি এর আগের ব্লগে বলছিলাম যে আমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে যেতেছে, সেন্সিটিভ হয়ে গেছে আমার স্কিন আসলে এই উইন্টারে। তো আমি কোকোনাট যে অয়েলটা এটা ট্রাই করবো। অ্যান্ড এই তেলটা স্মেলটা নিলেই বুঝবেন যে এটা আসলে পুরো অথেন্টিক কোকোনাট অয়েল। মানে এতটা সুন্দর স্মেল এটার, পুরাই নারকেল, যদিও এটা একটু